আইয়ামে জাহিলিয়াতে সবচাইতে করুণ অবস্থা এটাই ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সে লজ্জিত হয়ে যেত, সমাজের কারো সাথে সে কথা বলতো না, বাসায় দরজা লাগিয়ে বসে থাকত। আল্লাহ তাআলা এই কথা কোরআনের মধ্যে বলছেন, সূরাতুন নাহাল 14 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, লজ্জায় তার চেহারাটা নিচু হয়ে যায়, নিজেকে সে বড় রাগান্বিত মনে করে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, কন্যা সন্তানের সুসংবাদ তাকে দেওয়ার কারণে সে সমাজে বের হয় না, লোকদের থেকে নিজেকে লুকিয়ে রাখে, মনে মনে দুইটা ধারণা করে, লজ্জার সাথে এই কন্যা সন্তানকে জীবিত রাখবো নাকি মাটিতে পুঁতে ফেলবো। এই ধারণা জাহিলি যুগের মানুষ করত। আধুনিক যুগেও আজকে মানুষ এসেছে, মানুষের মধ্যে এই ধারণা আছে, কন্যা সন্তানের সুসংবাদ যখন দেওয়া হয় তখন তাদের চেহারাটা মলিন হয়ে যায়, মনে মনে ভাবে ছেলে সন্তান কেন হলো না। অনেক কুলাঙ্গার মানুষ দুনিয়ার মধ্যে আছে, ছেলে সন্তানের সুসংবাদ শুনলে বিবিকে আদর করে, কন্যা সন্তানের সুসংবাদ শুনলে বিবিকে মারধর করে। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ আইয়ামে জাহিলিয়াতেও ছিল, বর্তমানেও আছে। রব্বুল আলামিন বলেন, আইয়ামে জাহিলিয়াতে মানুষকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তারা মনে মনে দুইটা ধারণা করত, হয়তোবা লজ্জা নিয়ে এই কন্যা সন্তানকে জীবিত রাখবো, অথবা লজ্জা বাদ দিয়ে এই কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলবো। কিন্তু ইসলাম ধর্ম আগমন করলো পৃথিবীর মধ্যে। গ্রিক সভ্যতা নারীকে সম্মান দিতে পারে নাই, রোমান সভ্যতা নারীকে সম্মান দিতে পারে নাই, ইহুদি ধর্ম নারীকে সম্মান দিতে পারে নাই, খ্রিস্ট ধর্ম নারীকে সম্মান দিতে পারে নাই, হিন্দু ধর্ম নারীকে সম্মান দিতে পারে নাই, আইয়ামে জাহিলিয়াতের জাহিলি যুগ নারীকে সম্মান দিতে পারে নাই। কিন্তু রব্বুল আলামিন আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন। ইসলাম ধর্ম দুনিয়ার মধ্যে আগমন করলো, নারীকে সর্বদিক থেকে সম্মান দিয়ে ভূষিত করে দিল, সামগ্রিকভাবে নারীকে সম্মান দিল। রব্বুল আলামিন একজন নারীকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উপহার বানাইলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন নারীকে সবচাইতে শ্রেষ্ঠ উপহার বানিয়েছেন রব্বুল আলামিন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বসবাস করেন, তার মনে কোনো শান্তি নাই, তার মনের মধ্যে কোনো প্রশান্তি পাওয়া যায় না, সব সময় তার চেহারাটা মলিন হয়ে থাকে। রব্বুল আলামিন বুঝতে পারলেন আদমের কোনো একটা কিছুর প্রয়োজন। রব্বুল আলামিন তার বাম পাজর থেকে সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালামের বিবি, মানব জাতির আদি জননী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার কাছে দেওয়ার পরে খুশি হয়ে গেলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন মানুষ থেকে, কিন্তু সেই মানুষ থেকে তার স্ত্রী সৃষ্টি করা হয়েছে যেন তার কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। রব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উপহার ঘোষণা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, রব্বুল আলামিন তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করেছেন, বিবি সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন নারীদের কাছে গিয়ে তোমরা প্রশান্তি লাভ করতে পারো। রব্বুল আলামিন এভাবে নারীকে কোরআনের মধ্যে সম্মানের জায়গা দিয়েছেন। হাদিসের মধ্যে নবীজি আরো সুন্দর করে বলেছেন,
একজন নারীর সম্মান কতটুকু, একজন নারীর সম্মান এত বেশি। হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লুর বানি আদামা সাইয়্যিদুন, প্রত্যেকটা বনি আদমের সন্তান নেতা সর্দার। একজন পুরুষ তার পরিবারের সর্দার, আর একজন নারী তার ঘরের সর্দার। ইসলাম একজন নারীকে তার ঘরের রানী হিসাবে স্বীকৃতি দিয়েছে। ইসলাম ধর্মে নারীকে এতটা সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো সভ্যতা, পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই সম্মান দিতে পারে নাই। ইসলাম ধর্ম একজন নারীকে এতটা সম্মান দিয়েছে বলে এমন সম্মান পৃথিবীর কোনো সভ্যতা নারীকে দিতে পারে নাই। কিন্তু নারী জাতি আজকে সেটা বুঝতে পারছে না। আধুনিক শিক্ষার অধিকারী, আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু নারী এই সম্মানটাকে তারা সম্মান হিসাবে বুঝতে পারছে না। এটা হলো তাদের ব্যর্থতা। ইসলাম তাদেরকে যে জায়গায় বসিয়েছে এটাকে তারা সম্মানের চোখে দেখছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারীকে তার জীবনের 4টা মৌলিক স্তর দিয়েছেন। 4টা মৌলিক স্তর একজন নারীকে রব্বুল আলামিন দিয়েছেন। 1 নম্বরে একজন নারী কারো কন্যা সন্তান হয়, 2 নম্বরে একজন নারী কারো বোন হয়, 3 নম্বরে একজন নারী কারো স্ত্রী হয়, 4 নম্বরে একজন নারী কারো মা হয়। এই 4টা স্তর হলো একজন নারীর মৌলিক স্তর। সে মামি হবে, চাচি হবে, খালা হবে, ফুফু হবে, এটা তার মৌলিক বিষয় না। তার মৌলিক স্তর 4টা। 1 নম্বরে সে কন্যা হবে, 2 নম্বরে কারো বোন হবে, 3 নম্বরে কারো স্ত্রী হবে, 4 নম্বরে কারো মা হবে। ইসলাম ধর্ম একজন নারীকে এই 4টা স্তরে সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 4টা ক্ষেত্রে, 4টা স্তরে ইসলাম ধর্ম একজন নারীকে তার অধিকার পুরাপুরিভাবে দিয়েছে। 1 নম্বর, কন্যা হিসাবে একজন নারীর সম্মান, কন্যা হিসাবে একজন নারীর মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কন্যা সন্তান জন্ম নেওয়াকে মানুষ লজ্জাজনক মনে করে, এই কথাটাকে অস্বীকার করে রব্বুল আলামিন সূরা শুরার মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর রাজত্ব কার? গোটা পৃথিবীর রাজত্ব একমাত্র রব্বুল আলামিনের। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। পরের কথাগুলো খেয়াল করেন। রব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন, আবার যাকে চান পুত্র সন্তান দান করেন। 3 নম্বরে রব্বুল আলামিন কাউকে কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুইটাই দান করেন। 4 নম্বরে রব্বুল আলামিন অনেক মানুষকে বন্ধা বানিয়ে দেন, বাঞ্জা বানিয়ে দেন, কোনো কন্যা সন্তান বা পুত্র সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কন্যা সন্তান হবে, তিনি চাইলে পুত্র সন্তান হবে, তিনি চাইলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান দুইটাই হবে, অথবা রব্বুল আলামিন যদি চান কোনো সন্তানই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায়া দিলেন কন্যা সন্তানকে অমঙ্গল মনে করা যাবে না। কন্যা সন্তানকে যারা অমঙ্গল মনে করবে তাদের জন্য জান্নাত হবে না, তাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার